হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরেকটি অজানা মন্দিরের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজ আমি চলে এসেছি আরেকটি অজানা মন্দিরে। সেই জায়গাটি তোমাদেরকে দেখাতে চলেছি এবং এটি কোথায়, কিভাবে আসবে, সেই সব কিছু এই ব্লগের মাঝখানে আমি তোমাদেরকে দেখাবো। তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এবং আরও ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা দেখতে থাকো। এসেছি আমি অজানা আরেকটি মন্দিরের সামনে। এটি হচ্ছে রাধা মাধব মন্দির। সেই মন্দিরটি তোমাদের সামনে এবার তুলে ধরব। 300 বছরের পুরনো এই মন্দিরটি। সেই মন্দিরটি নতুন করে আবার সংস্কার হচ্ছে। সেই মন্দিরটি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই রথ, যার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে রথতলা। এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দির প্রবেশ করছি। প্রবেশ করার পরই তোমরা দেখতে পারবে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ দুই সাইডে, এখানে বাচ্চারা বিকালে খেলে, অর্থাৎ শিশু উদ্যান বলতে পারো তোমরা। খুবই সুন্দর এই জায়গাটি, একদম মনোরম পরিবেশে এই মন্দিরটি অবস্থান করছে। এই যে শ্রী চৈতন্যদেবের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেই 300 বছরের পুরনো শ্রী শ্রী রাধা মাধব মন্দির। এটি হচ্ছে মেন প্রবেশদ্বারের গেট। এই গেট পার করেই এবার পড়বে মেন মন্দির। এই মন্দিরটি আগে খুবই ভাঙাচোরা ছিল, এখন সংস্কার করা হয়েছে, রং টং করা হয়েছে, তাই খুব সুন্দর লাগছে। তবে মন্দিরে যে বিগ্রহ রয়েছে সেটি বন্ধ রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না যেহেতু বন্ধ রয়েছে। তোমরা কিভাবে এই মন্দিরে আসবে তার জন্য তোমাদেরকে আসতে হবে কল্যাণী অথবা কাঁচরাপাড়া অথবা হালিশহর স্টেশন। 3টে স্টেশন থেকেই এই মন্দিরে আসা যায়। কল্যাণী স্টেশন হয়ে আসলে তোমাদেরকে কল্যাণী স্টেশনের বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে ধরতে হবে বাস। বাসে করে রথতলা মোড়ে নামতে হবে। তারপর তোমরা যদি মনে করো কাঁচরাপাড়া হয়ে আসবে, তাহলে কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো ধরে বা বাস ধরে আসতে হবে বাগমোড়। বাগমোড় থেকে 2 মিনিট লাগবে রথতলা মোড়ে আসতে। আর যদি হালিশহর মোড়ে আসো, সেম হালিশহর স্টেশন থেকে তোমাদেরকে টোটো ধরে এই বাগমোড়েই আসতে হবে। বাগমোড়ে আসার পর তোমাদেরকে 2 মিনিটে হেঁটে এই রথতলা আসতে হবে। তারপরেই এই মন্দির তোমরা দেখতে পারবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।